ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। রাস্তায় যেতে যেতে একটা প্রবলেম হয়ে গেছে। ভেরি সরি স্যার, আমাদের ভাগ্যটা ভীষণ ভীষণ ভীষণই খারাপ। কি ঢালু রাস্তা রে বাবা, আমাদের ঢুকতে দেয়নি। ওই দেখো, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো এখন টাইম হয়েছে 8:45। আমরা কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি ওই 7:30টার দিকে। তারপরে ফ্রেশ হয়ে সব লাগেজ সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু বাইরে আছি, চাটা কিছু খাবো। হোটেলের মধ্যে চা নাইনি। আর বাইরে একটু কিছু কেনাকাটার বিষয় আছে, যেমন অক্সিজেন সিলিন্ডারটা আমরা এখান থেকেই ক্যারি করবো চিন্তা করেছি। কারণ আমরা ওখান থেকে আমাদের দমদম এলাকাতে কয়েকটা দোকানে গেছিলাম, ওখানে অক্সিজেন সিলিন্ডার যে ক্যানগুলো সেটা ছিল না। এই হোটেলের একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা প্রত্যেক দরজা যাদের বুকিং আছে তাদেরকে পেপার দিয়ে যাচ্ছে। আমাদেরও দিয়েছে, আমাদের এরকম আনন্দবাজার পত্রিকা দিয়ে গেছে। যাক, ভালো লাগলো। আমরা হোটেল থেকে বেরিয়েই সামনে একটা চায়ের দোকান থেকে চা বিস্কিট এইসব খেলাম। একই সঙ্গে চা খাওয়ার পরে একটা কর্পূরের কৌটাও কিনে নিয়েছি। তো চা বিস্কিট খেয়ে আমাদের 40 টাকা বিল হয়েছে। আর কর্পূরটা একবার দেখাও, এর ছোট্ট একটা কর্পূর 50 টাকা। এই হোটেলের পাশেই, হোটেলের জাস্ট ওপরে এই সাইডে, এই যে এখানে ওষুধের দোকানও আছে। এখান থেকে আমরা সাইডন কিনে নিয়েছি 4টে, যদিও আমার দরকার নেই, রূপার দরকার হতে পারে, সেজন্য কিনে নেওয়া হয়েছে। তো এখন ঘড়িতে বাজে 11টা। আমরা সবে মাত্র বেরোচ্ছি, লাগেজ ফাগেজ সব কমপ্লিট হয়ে গেছে, বাইক টাইক সব কোল্ড স্টার্ট দেওয়া, সব কিছু বাইকের কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরোবো। তো একবার চলো দেখিয়ে দিই, এখানে যে হোটেলের নিচে পেছন দিকে, কিন্তু হোটেলেরই পেছন দিকে বাইক কিন্তু খুব সুন্দরভাবে পার্কিং করার জায়গা রয়েছে। তো চলো একবার সেই সেট আপটাও দেখিয়ে নিই। এই যে আমাদের বাইক, লাগেজ টাগেজ সব কমপ্লিট হয়ে গেছে। জয় গুরু, জয় মা দুর্গা। ওঠো। যদিও আমাদের অনেক আগে বেরোনো উচিত ছিল, এখন অনেক পরিমাণে ট্রাফিক পাবো, কিন্তু কোনো অপশান নেই, কারণ আমাদের একেবারেই ঘুম হয়নি। শিলিগুড়ি হোটেল থেকে বেরিয়ে বেশ ভালোই জ্যামের মধ্যে পড়লাম। তো কিছুক্ষণ আগেও প্রায় 5 মিনিট ধরে সিগনালে দাঁড়িয়ে ছিলাম। এখানে বেশ ভালোই ট্রাফিক আছে, আর হয়তো খানিকক্ষণ লাগবে। মোটামুটি 5-10 মিনিটের মধ্যেই জ্যাম পুরো পেরিয়ে পুরো সেই সেবক রোডে চলে যাব, পুরো ওই জঙ্গলের মধ্যে দিয়ে ওই রাস্তাটা। তো সেটার জন্য একটু ওয়েট করছি। তো চলো, এই যানজট বেশি দেখিয়ে তোমাদের লাভ নেই, একেবারে সরাসরি একটু ভালো গ্রিনারির মধ্যে দিয়ে যে রাস্তাটা সেবক রোড, সেই রোডে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও ফাইনালি চলে এসেছি আমাদের সেবক রোড। শিলিগুড়ি থেকে মোটামুটি 15 মিনিট প্রচণ্ড পরিমাণে জ্যামের মধ্যে দিয়ে কাটিয়ে এখন সেবক রোডে চলে এসেছি। ডান দিকে বাদিকে দুদিকেই রয়েছে বেঙ্গল সাফারি। তো দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। প্রচুর ব্লগে দেখেছি এই রাস্তাটা, আর আজকে আমরা দুজনে মিলে নিজেদের বাইকে সেই রাস্তা এখন পার হচ্ছি। এই যে এই সাইডে আমার বাদিকে রয়েছে বেঙ্গল সাফারি। মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক আর 104 কিলোমিটার। দারুণ লাগছে। ও ও দারুণ লাগছে, দারুণ। আসো সবাই, আসো এখানে এসে জায়গাটাকে এক্সপ্লোর করো। যদিও সবাই তো এসছে, হয়তো আমিই আসিনি। এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা রয়েছে। এলিফ্যান্ট দেখি কি না দেখি, এইরকম লেখা দেখলেই না মনের মধ্যে এমন এমন ইমাজিনেশন হয় না, যে এই তো সামনে দিয়ে হাতি হেঁটে গেল। দেখো রাস্তাটা, দেখো রাস্তাটা, ম্যাপের চারিদিকে মানে দুই সাইডে দেখো পুরো সবুজ, মানে পুরো এলাকাটাই কিন্তু জঙ্গল। সেই জন্যই তো জঙ্গল সাফারি। ও রাস্তা দেখো।
ফাইনালি আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি। ও ভাষায় প্রকাশ করা যাবে না, দীর্ঘ বহু বছর অপেক্ষা করার পর আমরা চলে এসেছি পাহাড়ে। রূপার ফার্স্ট টাইম। ও তো পেছন থেকেই খুব চিৎকার করছে আর ভিডিও করছে, আর শুধু বলছে এইটার ফটো তোলো, ওটার ফটো তোলো। নিচ দিয়ে সম্ভবত এটা মহানন্দা নদী না কি নদী আমার ঠিক মনে নেই, তো আমি যদি ভুল হই প্লিজ আমাকে বলে দিও। এই রেলওয়ে ক্রসিংটাও খোলা আছে, ভালোই হলো। সামনে দেখো জ্যাম কেমন, সম্ভবত কিছুক্ষণ আগে অবধি এখানটা রেল লাইনের ক্রসিংটা বন্ধ ছিল, সেই জন্য এতটা জ্যাম হয়ে গেছে। পুরো ম্যাপটা দেখো এঁকে বেঁকে গেছে। সেই এতদিন ধরে ব্লগ দেখেছি আর আজকে আমরা দুজনে মিলে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। এই তো আমরা এদিকে যাব না, তো আমরা এদিকে যাব না, করোনেশন ব্রিজ দিয়ে যাচ্ছি না আমরা। আমরা যাচ্ছি গ্যাংটক। এই যে হিমালয়ান নিয়ে এরকম কর্নারিং করতে করতে চালাতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। না না আস্তে আস্তেই আসছি। वो जगह ठीक नहीं है। ओके 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 ओके, ऐसा बहुत जगह मिलेगा। इधर से ही तो গ্যাংটক जाना होता है। থ্যাংক ইউ। তিস্তা নদীর গা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। করোনেশন ব্রিজ আমরা ধরিনি একটাই কারণ, করোনেশন ব্রিজ দিয়েও যাওয়া যায় গ্যাংটক, কিন্তু ওখান দিয়ে গেলে অনেকটা ঘুরতে হয়, সেই কারণে করোনেশন ব্রিজ ধরা হয়নি। আমি তো শিলিগুড়ি থেকে ম্যাপ সেট করে রেখেছি, আমাকে ম্যাপেও এই রাস্তাই দেখালো, একেবারে আঁকাবাঁকা রাস্তা, নিজেদের বাইক নিজেদের কন্ট্রোলেই চালিও, মানে আনন্দে আত্মহারা হয়ে এমন কোনোভাবেই চালানোর দরকার নেই যাতে জীবন একটা ঝুঁকি চলে আসে। কালীঝোড়া ব্রিজ পার করে আসলাম। এই যে ওপর দিয়ে একটা রেল লাইন হচ্ছে, কাজ চলছে, এই যে রেল লাইনটা। ওয়েলকাম টু NH 10, এটা NH 10, রংপুর 47, সিংথাম 56, গ্যাংটক 88। আমি দেখিনি ওরকম বাম্পারটা। রাস্তায় যেতে যেতে একটা প্রবলেম হয়ে গেছে, আমি এরকম গাড়ির পেছনেই যাচ্ছিলাম, কিন্তু এরকম এটা তো বাঁশ গাছ, কিন্তু কিছু কিছু বট গাছের ঝুড়ি এরকম ঠিক নিচের এরকমভাবে ঝুলছে। তো একটা বাস যাচ্ছিল, বাসটা বেশ রানিংয়েই যাচ্ছিল, এবার বাসের অনেকটা পেছনেই ছিলাম, তো বাস সেই ঝুড়িটা একেবারে এগিয়ে নিয়ে গেছে, আর একেবারে ঝুলতে ঝুলতে আমার এসে হেলমেটের ওপর বাড়ি খেয়েছে। হেলমেট পরা ছিল বলে বাকি কিছু হয়নি, কিন্তু আনফর্চুনেটলি আমার হেলমেটের এইখানে দুটো লকই পুরোপুরি ভেঙে গেছে, যেখানটায় হেলমেটটা লক করে। মানে আমি এখন হেলমেটটা যদি এরকম করি, এরকম করলে পড়ে যাচ্ছে, এটা খুব প্রবলেম হয়ে গেল। একটা ভালো জোগাড় করে ফেলেছি, পেট্রোল পাম্প ভরানোর পরে যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটা এইখানটায় ভরে দিয়েছি আমি ভালো করে, কারণ আমার দুটো লকই পুরো ভেঙে গেছে। পুরো এইখানটা আমার হেলমেটের ভাইজার খোলাই ছিল, এরমভাবে লেগেছে কীভাবে যেন ভেঙে গেছে এটা পুরো। এটা দেখলাম উল্টো দিকে হয়ে গেছিলো, তো এই জিনিসটা এই সাইডে ঢুকিয়ে দিয়েছি। কোনো তাড়াহুড়ো নেই আমার, কোনো জোরে চালানোরও কিছু নেই, ধীরে ধীরে আস্তে আস্তে চালাতে পারলেই হলো। আর সামনের ভিউগুলো দেখতে দেখতে এনজয় করতে করতে আমি বাইক চালাবো। এই জায়গাটা বোধহয় পুরোটাই ধস নেমে গেছিলো। না না, এখানে তো একটু দাঁড়াতেই হবে, এখানে না দাঁড়ালে হবে। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, জানি না গোপ্রো ঠিকঠাক করে দেখাতে পারছে কি না। সেফটির জন্য এই যে রেল লাইনের ঠিক পাতগুলো, রেল লাইনটা যে কংক্রিটের পাতের ওপর থাকে সেইগুলো দিয়ে পুরো দুই সাইড ঘিরে দেওয়া হয়েছে, যাতে উপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে একেবারে রাস্তাটায় যেন কোনো ক্ষতি না হয়। পাহাড়ের এই সাইডেও দিয়েছে, মানে রাস্তার এই সাইডেও দিয়েছে, এই সাইডেও দিয়েছে।
এখন আবার ক্লিয়ার। ওই যে একটু আগে যে ভাঙা রাস্তা যে জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা একটু আগে দেখালাম, ওইখান থেকে কিছুটা মোটামুটি 1 কিলোমিটার পুরো এরকমভাবে রয়েছে। আবার রাস্তা ভালো হয়ে গেছে, জায়গায় জায়গায় রাস্তা ভালো আছে, আবার কিছু কিছু জায়গায় যথেষ্ট ধসের কারণে রাস্তাটা অনেকটাই খারাপ, আন্ডার কনস্ট্রাকশন। আমার বাইকের রেঞ্জ দেখাচ্ছে 131 কিলোমিটার, একেও খাওয়াতে হবে। পেট্রোলের দাম হচ্ছে 104 টাকা 95 পয়সা। 10.8 লিটার পেট্রোল হয়েছে 1133.46। বাইকের খিদে তো মিটিয়ে দিয়েছি, এইমাত্র তেল ভরলাম। তো এখন ঘড়িতে বাজে 1টা। তা আমরাও চিন্তা করলাম যে আমরাও তো সকাল থেকে সেরকম কিছু খাইনি, সেই চা আর বিস্কুট খেয়েছি। তো আমরা চিন্তা করলাম যে এখন একেবারে খেয়েই আবার রাইডটা শুরু করি। বাইকটা যে দাঁড়িয়ে রয়েছে আর পেট্রোল পাম্পের, এই যে ঠিক পেট্রোল পাম্পটা, এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, আর ঠিক পেট্রোল পাম্পের পরেই আমরা এই দাঁড়িয়েছি এই যে এই রেস্টুরেন্টটাতে, হোটেল পুষ্পাঞ্জলি। এই যে আমার বাইক, এই যে রূপা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। রূপা, তুমি কি অর্ডার করেছো? আচ্ছা, রূপা মোমো করেছে, আর চিকেন মোমো নাকি? আর ম্যাগিটা কার, আমার নাকি তোমার? এখানে 2 প্লেট এগ ম্যাগি আর একটা চিকেন মোমো খাওয়ার পর এখানে আরও কয়েকটা চকলেট, ক্যাডবেরি এইসব নিয়ে বিল হয়েছে 400 টাকা। এখন ঘড়িতে 2টো বাজছে আর 3 মিনিট বাকি। আমরা সত্যিই অনেক লেটে চলছি, ল্যাথ খেতে খেতে চলছি, কোনো তাড়াহুড়ো করছি না। দুজনে যখন যেখানে দাঁড়াতে ইচ্ছা হচ্ছে দাঁড়াচ্ছি, এই করছি, কিন্তু তাও আমাদের টাইমটা মেনটেন করা উচিত। তো এখন এগোলাম। এখান থেকে এখনও গ্যাংটকের দূরত্ব দেখাচ্ছে 73 কিলোমিটার, যেটা এতে 2.5 ঘন্টা এখনও সময় লাগবে। রাস্তার 2 সাইডেই কিন্তু এইরকম কমলা লেবু বিক্রি করছে, খুব সুন্দরভাবে কমলা লেবু একেবারে সারি সারিভাবে সাজিয়ে, আর সুন্দর সুন্দর বেশ কিছু মেয়েরা তারা কমলা লেবুগুলো বিক্রি করছে। মানে কমলা লেবুও একটা আকর্ষণ আর সুন্দরী মেয়েও একটা আকর্ষণ। মানে এটা আমি এটা মজা করে বললাম, কিন্তু সত্যিই দেখতে মনে হচ্ছে না যে তারা কমলা লেবু বিক্রি করতে পারে। সেই রকমভাবে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। এই লরিটা অনেকক্ষণ ধরে রয়েছে, একে কোনোভাবে পারই করতে পারছি না, না জায়গা দিচ্ছে, কি বলবো। এইবার যাওয়া যায়, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাই। হ্যাঁ, রাস্তার 2 সাইডে এরকম পাথর দিয়ে আবার সেটা জাল দিয়ে রেখেছে। এ বাবা, দেখেছো বাড়িগুলো পুরো কি হয়ে গেছে, ইস। হ্যাঁ, এখানে সব থাকতো, দেখো পুরো নদী একবারে ভাসিয়ে নিয়ে গেছে। তো এই ডান দিক দিয়ে চলে গেলে চলে যাচ্ছে কালিম্পং, আর আমরা নেব বাঁদিকের রাস্তাটা। গ্যাংটক এখনও 47 কিলোমিটার, আর যেতে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট মতন এখনও লাগবে। তো আমরা দুইজন কিন্তু বেশ ভালোই সিনিক বিউটি আর এত সুন্দর রাস্তা উপভোগ করতে করতে যাচ্ছি। আর কোথাও দাঁড়ানোর ইচ্ছাও নেই, আগে গ্যাংটক ঢুকতে হবে, গিয়ে হোটেল টোটেল দেখতে হবে, কারণ হোটেল কিন্তু গ্যাংটকেও আমরা বুক করিনি। তোমাদের একটা জিনিস জানাইনি, সেটা এখন জানিয়ে দিই। আমাকে পারমিট যার কাছ থেকে বানিয়েছিলাম সে সকালে ফোন করেছিল, ঘুম থেকে ওঠার পরই ফোন করেছে যে ভাইয়া এক প্রবলেম হো গেয়া। বললাম কী হয়েছে বলুন। তা উনি বললো যে স্নোফল হচ্ছে, যে কারণে 2 দিন বন্ধ ছিল। বললো এখনও কিন্তু পারমিট আমি পাইনি, তুমি আসো, তোমার সঙ্গে এমজি মার্গে এসে কথা হবে, যদি তোমরা চাও আমি তোমাদের নর্থ সিকিমেরও পারমিট করিয়ে দিতে পারি। আমি বললাম কি ঠিক আছে, দেখা যাক আজকে কি হয়, দেখো আজকে কি হয় না হয়। তো যাচ্ছি, এখনও জানি না কি হবে, যদিও আমার টাকা পয়সা সব পে করা রয়েছে, 2-3 দিন আগেই আমি পাঠিয়ে দিয়েছিলাম দাদাকে। রাস্তা কিন্তু খুবই ভালো, কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, সেটা খুব সামান্য এলাকা, মানে 100 মিটার মতন। আমরা মনে হয় এখনও ওয়েস্ট বেঙ্গলেই আছি। সুন্দর পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আবার এগোচ্ছি।
সিংথাম 12 কিলোমিটার, গ্যাংটক 38 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার, আর লাচেন 115 কিলোমিটার। যতই ভাবি যে দাঁড়াবো না, কিন্তু এই সব জায়গায় না না দাঁড়ালে আর হয় না। কারণ এই ব্রিজেও কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি, যদিও আমি ব্রিজের নাম কি আমি সেটা জানি না। তো আমিও এখানে দাঁড়িয়ে পড়েছি, রূপাও দাঁড়িয়ে পড়েছে। তো আমরা দুজনেই কিন্তু এখন ব্যস্ত হয়ে পড়েছি ফটো টটো এইসব তোলার জন্য। তো একবার দেখে নাও, তোমরা তো জানোই, তাও আমার থ্রু দিয়ে এই জায়গাটা কেমন লাগে একবার দেখে নাও। দেখো কি সুন্দর সিনিক বিউটি। রয়েছে প্রায় মোটামুটি 1.25 ঘন্টা সময় কাটিয়ে এখান থেকে বেরোলাম। তো কি করে আমরা আগে আগে পৌঁছাবো, কিচ্ছু করার নেই। এরকম রাস্তা, এরকম জায়গা হলে ফটো তো একটু তুলতেই হবে, থোড়ি না রোজ রোজ আসবো। তো এখনও গ্যাংটক 38 কিলোমিটার। ওই ব্রিজটা পার করে এসেই এখানে এসে দাঁড়ালাম গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করতে। তো এই যে নদীটা, তিস্তা নদী, এর ব্রিজের এপারে আসার পরেই সিকিম ঢুকে গেলাম। তো ওখানে সব সিকিমের স্টেট পুলিশও দাঁড়িয়েছিল। সিকিমে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাইকের হর্ন। হর্ন অযথা একেবারেই বাজানো যাবে না, পুরোপুরি বন্ধ বলতে পারো, যদি খুব প্রয়োজন হয় তখন। আর 2 নম্বর হচ্ছে ফগ লাইট। সিকিমের এখানে এক জায়গা মেলা হচ্ছে, এই জায়গাটার নাম কি রূপা? আচ্ছা, এটা সিকিমের রানীপুল এলাকা। চলে এসছি গ্যাংটক। এই রোপওয়েগুলো দেখলেই বোঝা যাচ্ছে, আইকনিক রোপওয়ে। আমরা দেখি কোথাও হোটেল পাওয়া যায় কিনা ভালো কোথাও, এরকম যদি হোটেল পাওয়া যায়। অতিথি দেবো ভব। ঘড়িতে বাজে এখন 6:05। আমরা এখন হোটেলে সবে চেক ইন করলাম। আমরা কিন্তু গ্যাংটকে অনেকক্ষণ ঢুকে গেছি, প্রায় আধা ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজেছি। আর এখানে প্রায় 8 থেকে 9খানা হোটেল দেখার পরে এই যে 9 নম্বর হোটেল, এখানে সব কিছু দেখার পরে এখানে ডিলটা ফাইনাল করলাম। তো চলো আগে হোটেলটা একবার দেখিয়ে নিই। আর আরেকটা জিনিস, হোটেলটা 4 তলায়, আর গ্যাংটকের কোনো হোটেলে কোনো লিফট নেই। যতগুলো হোটেলে গেলাম, কোনো হোটেলে কোনো লিফট নেই। সিঁড়ি দিয়ে এই যে 4 তলায় একেবারে ওঠার পরে এখানটায় দেখো কি সুন্দর একটা ভিউ। যাতে এরকম দেখা যায় রেঞ্জটা, সেই জন্য কিন্তু অনেকক্ষণ ধরে অনেকগুলো হোটেল দেখেছি, নাহলে কিন্তু এতক্ষণ ধরে হোটেল খোঁজার কোনো দরকার ছিল না। তো রাত্রেবেলা ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু রাত্রেবেলাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই জায়গাটা এরকম একটা লন পাওয়া যাবে। আর আমরা এই হোটেলের সব থেকে ভালো রুমটা নিয়েছি, এরকম একটা কটেজ টাইপের আছে। এটা একেবারে উপরের তলায়, আর একটাই রুম আছে। এই যে রুমটা দেখো, উপরটাও কিন্তু বেশ ভালো করে করা আছে, ফল সিলিং টাইপেরই, ফল সিলিংই বলতে পারো। এখানে দুটো সোফা আছে, এরকম একটা ভালো বেড আছে, এখানে একটা টি টেবিল আছে, এই যে বেড সাইড টেবিল 2 সাইডে আছে, এখানে একটা সোফা আছে। রূপা তুমি একটু দেখাও তো তোমার কেমন লেগেছে, আগে হোটেলটা বলো। রূপাই কিন্তু 8 থেকে 9খানা হোটেল দেখার পরে এইটা বোধহয় 9 নম্বর হোটেল। ও বলছে আমি আর এখান ছেড়ে কোথাও যাব না। মানে ভিউটা, মানে রুমটা তো আমি ছেড়েই দিলাম, ভিউটা ওয়ার্থ ইট। এখন হয়তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, যে এই ভিউটা আছে সেটা সকালবেলার জন্য সারপ্রাইজ থাকুক। এই যে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যদিও এর হ্যান্ডেল নেই, কিন্তু ভালো একটা আমার মতন জোগাড় লাগিয়েছে, দড়ি লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, এই পর্দাটা একবার রূপা খোলো। ও না, বাথরুমটা একবার দেখিয়ে দিই। গিজার ফিজার কিন্তু প্রত্যেকটা হোটেলেই রয়েছে। এই যে এর পরেই এমজি মার্গ, মানে 2 মিনিটও লাগবে না। আর এই জায়গাটা, এই পর্দাটা একটু খোলো। আমরা এখানে সব লাগেজ ফাগেজ সব রেখে দিয়েছি একটা অর্গানাইজড ওয়েতে। এই জায়গাটা একটু খোলো, এই জানলাটা। এটা ওই আর কি, মানে ওই পেছনের এই জায়গাটা কি জানো, কি শপিং মল এটা? এটা কি ভিউ পয়েন্ট মেবি না, ওয়েস্ট ভিউ পয়েন্ট না কি জানো, ভিউ না কিছু একটা ওখানে একটা শপিং মলও আছে। আমরা যাব। তো সবচেয়ে বড় মারাত্মক জায়গা হচ্ছে এইটা, এটা কালকে সকালে অবশ্যই দেখাবো। আর যদি এখন এমনি দেখাও ভিউটা।
হ্যাঁ দেখিয়েছি। আর তুমি একটু রুমের রেন্টটা একটু বলে দাও। আসছো মানে একেবারে দারুণ একটা, এটা একটু মানে রূপাই অনেকক্ষণ ধরে বার্গেনিং করে হ্যাঁ, ওনার সঙ্গে মানে পরে হোটেলের মালিকের সঙ্গেই কথা বলে অনেকক্ষণ ধরে বার্গেনিং করে তারপরে ওটা ফাইনাল করেছে। কথা বলে 1500 এ ফাইনাল করেছিল। এটা 1500 এ ফাইনাল করেছে। আর আমরা শিলিগুড়ি 2000 এ দেখে এসেছি রুম, মানে ভালো না, রুম ভিউ নেই, কিছু নেই, মানে এটা তো আমি আর এখান থেকে নড়বো না বিষয়টা। আমি শুধুমাত্র এই ভিউটা, আমি রুমটাও বাদ দিলাম শুধুমাত্র এই ভিউটার জন্য। আচ্ছা, তো আমরা শিলিগুড়ি আমি যখন এসছি তখন মানে তখন সবে সন্ধ্যেটা হয়েছে, তখন আর কি কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে দেখা যাচ্ছে, জানি না কালকে দেখা যাবে কিনা, তবে এখান দিয়ে দেখা যাচ্ছে। আমি আর এর জন্য আর কোনো জায়গাতে আর দেখিনি। আর তোমার ওই শিলিগুড়ি হোটেল ভালো লাগলো নাকি এখানে ভালো লাগলো? শিলিগুড়ির হোটেল আমি তো শুধু ভাবছি যে কতক্ষণে রাতটা বেরোবে আর আমি ওখান থেকে বেরোবো। আর ওখানে এই হোটেলে 1100 টাকা প্লাস জিএসটি দিয়ে 1180 টাকা নিয়েছে, আর এইখানটা 1500 টাকায় আমরা এই ডিল পেয়েছি কালকে তো। জিএসটি ফিএসটি সবকিছু নিয়ে। হ্যাঁ, কারণ আমাদের এবার খিদে পেয়েছে, সেই তখন ম্যাগি আর মোমো খেয়েছিলাম, এখন আগে ফ্রেশ হয়ে আগে আমাদের খেতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট এখন কোথায় খেতে যাই। লাগছে না কালকে যতটা লেগেছে। আজকে তো তুমি অনেক মজার মধ্যে দিয়ে রাইড করে এসছো, পাহাড়ে চলে এসছো। হ্যাঁ তা ঠিক। যে উপর দিয়ে যে হেঁটে যাওয়ার যে ব্রিজগুলো আছে সেই ব্রিজের তলা দিয়েই জাস্ট নিচে নেমেছে এই যে হোটেল নেসেল্ট ইন। নাম্বারটাও তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে হোটেলটা, আর একেবারে হোটেলের সামনেই আমি বাইকটা রেখেছি। এটা একটা খুব ভালো জিনিস, কারণ আমি একেবারেই চাইছিলাম না যে হোটেলের একেবারে অন্য কোথাও গিয়ে পার্কিং করার। অন্য কোথাও পার্কিং করতে গেলে এখান থেকে জাস্ট একটু 2 মিনিট 3 মিনিট হাঁটার পরে পাবলিক পার্কিং আছে, সেই জায়গায় পার্কিং করতে হয়। সেখানে অনেকে পার্কিং করে। এবার আগের বার আমি যখন এসেছিলাম তখন আমার মোবাইল ফোনটা চুরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি সেই রিস্কটা নিয়ে আমি এখানেই পার্কিং করব। মানে এরকমই হোটেল খুঁজছিলাম যেখানটা হোটেলের নিজেদের পার্কিং আছে, তো সেই রকম হোটেলেই আমি ওই জন্য নিয়েছি। তো চলো এখন ঘড়িতে বাজে 7:10, তো অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, যে করে হোক আমাদের এখন খেতেই হবে, কারণ পেটের ভেতর ছুঁচো দৌড়াচ্ছে এইরকম ব্যাপার। তো চলো একেবারে যাই, দেখি কোথাও গিয়ে খেয়ে আসি। তো আমরা এখন চলে এসেছি এমজি মার্গেরই একটা ওখানেই একটা হোটেলে। এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো এখন আমরা এখানে অর্ডার করেছি একটা গার্লিক নান আর 1 প্লেট চিকেন কষা। এখন ঘড়িতে বাজে পাক্কা 8টা। তো আমার পেছনেই এরকম একটা রাস্তা দিয়ে আমরা সোজা উপরে চলে এসেছি। মানে এটা কিন্তু রূপাই আমাকে বলেছে যে এখান দিয়ে চলো এমজি মার্গ চলে যেতে পারবো। তো এখান দিয়ে ওঠার সময় এখানেই একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা খেয়েছি। টোটাল 471 টাকার বিল হলো, 2টো গার্লিক নান আর একটা চিকেন কষা। এখন কোট কিনবে, এখানে খুব ভালো ভালো কোট আছে, এইগুলো কিনবে। অলরেডি একটা পরে আছে, আসার আগে কিন্তু এগুলো স্প্ল্যান্ড থেকে সব কিনে নিয়ে আসছে। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন চলে এসেছি আমাদের প্রিয় মিও আমরেতে। আমাদের কেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরকম খুব সুন্দর একটা জায়গায় বসে আমরা কেক খেলাম। টোটাল 3 পিস কেক খেয়েছি। আর আমাদের এখানে মিও আমরেতে বিল হয়েছে 125 টাকা। কি খাচ্ছ দেখি? ছোলা মাখা, সেদ্ধ ছোলা মাখা খাচ্ছে। এখন টাইম হচ্ছে 10টা বাজতে 10 মিনিট। এমজি মার্গ থেকে বেরিয়ে পুলিশ হেডকোয়ার্টারের পাশেই রয়েছে ওয়েস্ট পয়েন্ট। এটাও কিন্তু একটা শপিং মল টাইপের, আমাদের ঢুকতে দেয়নি। এবার আদৌ শপিং মল নাকি অন্য কিছু সেটা কিন্তু আমরা সঠিক জানি না, সেটা কালকেই জানতে পারবো। তো এখানে কিন্তু আসতে পারলাম না, কিন্তু যখন আমরা এখান দিয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আমরা এখন চলে এসেছি আবার হোটেলে। এখন বাজে 10টা 15।
একটা দুঃখের বিষয়, যে পারমিট আমাদের করে দিচ্ছিল সে দাদা কিন্তু বলল কোনোভাবেই আমরা উঠতে পারবো না, নাথাং বা নাথুলা এমনকি ছাঙ্গু টাঙ্গু কোথাও যেতে পারবো না। জুলুক তো অনেক দূরের কথা, কারণ প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে, কোনো ট্যুরিস্টই অ্যালাউ করছে না, কালকে কোনোভাবেই হবে না। তা বললো যে আরও একটা দিন ওয়েট করে যাও, আমি দেখছি কোনোভাবে কিছু ম্যানেজ করতে পারি কি না। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এখানে টেম্পারেচার কিছুক্ষণ আগে দেখেছিলাম 10 ডিগ্রি সেলসিয়াস, রাত্রেবেলা হয়তো আরেকটু কমার মানে 1-2 ড্রপ করতে পারে আরও। তো দেখা যাক, এখন বেশি কথা বাড়াবো না। অলরেডি মানে এই ব্লগটা আমি এখানে এন্ড করব না, কারণ কালকে কি করছি না করছি সেটাও এই ব্লগের সঙ্গে অ্যাড করব। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণ গুড নাইট। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন ঘড়িতে বাজে 8টা 28। আমরা উঠে পড়েছি, আধা ঘন্টা আগেই উঠেছি। আসলে ওঠার কোনো প্ল্যানিং ছিল না, কারণ আমরা জানি পারমিট পাইনি, আমরা একটু বেলা করেই বেরোবো, নামচির দিকে যাব সেই রকম চিন্তা করে রেখেছিলাম রাত্রেবেলা। কিন্তু আধা ঘন্টা আগে আমাদের পারমিট যে বানিয়েছে সে ফোন করে বললো যে ভাইয়া পারমিট পেয়ে গেছি, তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। তো প্রথমে বললাম কি যে আমরা তো এখন ঘুমাচ্ছি, তো বললো যে হোটেলের নাম বলো, তো হোটেলের নাম বললাম, তো বললো তোমার হোটেল থেকে আমার এখান থেকে যেতে একটু সময় লাগবে, 1 কিলোমিটার মতন লাগবে, তো যদি পারো তোমরা চলে আসো, আমার অনেকগুলো ট্যুরিস্টকে এখনও পারমিট দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, লোকেশনটা পাঠিয়ে দাও, আমরা যাচ্ছি। তো এটা একটা ভালো সংবাদ যে আমরা পারমিটটা পেয়ে গেছি। এই দেখো, ওই দেখো কি হয়েছে। ও পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এই যে কাঞ্চনজঙ্ঘা, পুরো দারুণ লাগছে। আমার লাইফের ফার্স্ট দেখা কাঞ্চনজঙ্ঘা, ফার্স্ট। কেমন লাগছে? অসাধারণ, কথায় মানে কোনো ভাষা নেই, বলে প্রকাশ করার মতো না। ও এক্সাইটমেন্টে এসব পুরো শহরটাই দেখা যাচ্ছে। কোথাও যাবো, আমি এখানেই থেকে যাব। সত্যি খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখে। আমারও কিন্তু এখান থেকে এখন বেরোতে ইচ্ছা করছে না। আগে দেখি পারমিটের ওখানে যাই, ভাইয়া কি বলে একবার দেখে নিই। সেই পারমিট অফিসে এখান থেকে আর 1 কিলোমিটার, এই যে ডান দিকে এমজি মার্গ নাকি এমজি মার্কেটই লোকে বলে, আবার অনেকে এমজি মার্গও বলে। এই যে এখানে কিন্তু আমি একটা সাংঘাতিক ভুল করতে চলেছি। দেখো সামনে যে পোস্টটা আছে সেই পোস্টটায় কিন্তু বাদিক দিয়ে যেতে হবে, মানে বৃত্তপথ যেমন ঘুরে যেতে হয় বাদিক দিয়ে, সেইভাবে ঘুরে যেতে হবে। কিন্তু আমি পাগলের মতন কি হলো মানে বুঝলামও না, আমি ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছি, আর সেই জন্য আমাকে পুলিশটা আটকেছে। আরে সালা, এখনই 7 সকালে ধরলো পুলিশ। नहीं सर, इधर सर, वेरी सॉरी सर, वेरी सॉरी सर, वेरी पता ही नहीं अपना रूट कहाँ है। नहीं इधर से ही जाना चाहिए था, मैंने गलती से मैंने इधर घुस गया सर। ड्राइविंग आपकी मेरा ड्राइव ऑनलाइन में है सर, अभी तो होटल में छोड़ के आया हूँ ड्राइविंग आपको बाइक सर। वेरी सॉरी सर, वेरी सॉरी, वेरी सॉरी। बेटा साल में सिक्किम में गाड़ी देखते साइड लगाता है बंगाल पुलिस, हम लोग ऐसे नहीं करते भैया। सर ना आते बंगाल गाड़ी, हम नहीं करते ऐसे कभी भी। बंगाल में हम देखा, खुद देखा मेरा आँख से। सिक्किम गाड़ी लाइन में 10 गाड़ी पीछे सिक्किम में एक घुसता है, उसको साइड लगाता है। क्यों करते हैं ऐसे वहाँ का पुलिस? सर उधर का तो हम लोग जो गलती करते हैं उसको पकड़ते हैं। सर सिक्किम का, बंगाल का, दिल्ली का, मुंबई जहाँ का भी हो। सर सॉरी सर, सॉरी सर, MLA का चाहे मंत्री का नहीं छोड़ते आप लोग। सर सॉरी सर, छोड़ दीजिए फॉलो करो ना, आपको साइड से चले, अभी एक्सीडेंट हो जाएगा, सर। दूसरी बार नहीं होगा, मैं खतरा हो जाएगा, पुलिस केस होगा, आप भी फंस जाओगे, मैं भी फंस जाऊंगा। दूसरी बार सर नहीं होगा, थोड़ा ध्यान दीजिए भैया। एक बार चांस दीजिए, दूसरी बार नहीं होगा। फिर एक्सीडेंट आपको पाँव टूट गया तो फिर लाइफ हैंडिकैप हो जाएगा आपका पूरा लाइफ। সিকিমের পুলিশ কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট। তো তোমরা যখনই এখান দিয়ে বাইক বা গাড়ি চালাবে একটু লক্ষ্য রেখো যাতে নিয়মকানুনগুলো মেনে গাড়ি চালানো যায়, নাহলে কিন্তু তোমাকে আটকাবেই, একটু বেচাল দেখলেই আটকাবে। এসেই লোচা হয়ে গেল, এখানে ওই গোলটা না ঘুরেই ওখান দিয়ে যেতে যাচ্ছিলাম। এই যে হচ্ছে পারমিট অফিস, तो एकदम जुलूक जाके रुक सकते हैं हम लोग। ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है। अच्छा इसका 5 कॉपी जेरॉक्स कराना है
वो जो ऑनलाइन वाला मैंने व्हाट्सएप कर दिया जिसमें फोटो भी है उसका 1 कॉपी प्रिंट आउट 4 कॉपी जेरॉक्स ठीक है, थैंक यू सर। प्रॉब्लम जस्ट गिव मी अ कॉल Okay, okay. ओके ওকে ওকে এটা ধরো এটা ধরো। কি ঢালু রাস্তা রে বাবা, আমাদের খুব বড় একটা ভুল হয়ে গেছে, জানি না কি হবে। খুব রিস্কের নাথুলার দিকে যাচ্ছি, কারণ এখন ঘড়িতে বাজে 10:36। আমরা গ্যাংটক থেকে সবে বেরোলাম, কি হবে আমি সত্যিই বুঝতে পারছি না। আসলে প্রবলেমটা হয়েছে কি, যে পারমিট করি আমাদের ভাগ্যটা ভীষণ ভীষণ ভীষণই খারাপ, আমাদের কোনোভাবেই যেতে দিল না। অনেক রিকোয়েস্ট করলাম, প্রায় আধা ঘন্টা ধরে ওখানে বসে থাকলাম, কোনোভাবেই যেতে দিল না আমাদের। এখন আবার গ্যাংটকে ফেরত যাচ্ছি, দেখি যে পারমিট বানিয়েছে গানি ভাইয়াকে ফোন করে বলবো, মেসেজ করে দিয়েছি অলরেডি, কালকে আসতে হবে। উফ, এরকম এক্সপিরিয়েন্স হয়তো আমারই হলো, কারণ আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে উঠতে পারিনি। সত্যি কথা বলতে পুরো দোষটা একেবারে আমারও না, কারণ গতকালকে গানি ভাইয়া রাত্রে অবধি ফোন করে বলল যে কোনোভাবেই পারমিট পাওয়া যাচ্ছে না, আমি যদি পাই সকালে ফোন করব, তাও তোমরা ধরে নাও তোমাদের গ্যাংটক একদিন থাকতেই হবে। তো সেই জন্য আমরা কিন্তু প্যাকিং করিনি, আমরা প্যাকিং না করেই ঘুমিয়ে গেছি। ঘুমানোর পর গানি ভাইয়া ডিরেক্ট ফোন করেছে 7:58-তে, তখন আমরা ফোনটা রিসিভ করার পর উনি বললো যে তাড়াতাড়ি চলে আসো, পারমিট পেয়ে গেছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে 8:30-টার সময় গেছি পারমিট আনতে। পারমিট নিয়ে এসে গ্যাংটকের রাস্তা থেকে এমজি মার্গের রাস্তা গেলে এত রাস্তা ঘুরিয়েছে, গুগলে তো প্রচণ্ড পরিমাণে ঘোরালো, যার কাছে শুনছি এইখান দিয়ে যাও ওখান দিয়ে যাও, এই করে করে প্রায় 7-8 কিলোমিটার আমাদের ঘুরতে হয়েছে। তো যে জন্য মানে পারমিট নিয়ে হোটেলে পৌঁছাতেও বেশ অনেকক্ষণ টাইম লেগে গেছে। তো তারপরে তাড়াহুড়ো করে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো প্যাকিং করে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখানে আসলাম আমরা মোটামুটি ওই 10:40-45-এর মধ্যে ঢুকেছি, কিন্তু কোনোভাবে অ্যালাউ করলো না, কোনোভাবেই অ্যালাউ করলো না। এতক্ষণ পরে এই যে এখন 11:55 ওখানেই বসে রয়েছি যে দেখি যদি ছাড়ে এই করে করে তারপরে চলে আসলাম, আর কি করব। এখন টাইম হয়েছে 1:15, আমরা কিন্তু সকাল থেকে কিছুই খাইনি। তো ওখান থেকে তো 3rd মাইল চেকপোস্ট থেকে আমাদের অ্যালাউ করলো না। তারপরে ডিরেক্ট আমরা হোটেলেই চলে এসেছি, যে হোটেলে ছিলাম সেই হোটেলেই চলে এসেছি, সেই রুমেই চেক ইন করেছি। তো তারপর লাগেজ ফাগেজ নামিয়ে একটু চোখে মুখে জল দিয়ে চলে এসেছি আগে খেতে, কারণ কিচ্ছু খাওয়ার প্রচণ্ড খিদে পেয়েছে। তো হোটেলের পাশেই একেবারে রাস্তার উপরেই একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে এসেছি আমরা। তো এখানে কী অর্ডার করেছি, 2 প্লেট মাটন থালি অর্ডার করেছি। এই যে মাটন থালি, এর মধ্যে কি কি আছে ওর একটু বলে দাও। ডাল, মাটন, একটা সবজি, ছোলা, আলু দিয়ে, তারপর এটা হাফ খেয়ে নিয়েছি। এটা কি, এটা আলু উচ্ছের ভাজা নাকি? আচার, ওকে, আর পেঁয়াজও আছে। পেঁয়াজটা নিয়েছি। তো এইখানে এক প্লেট 240 টাকা করে মাটন। এই সবে মাত্র লাঞ্চ করে বেরোলাম, আমাদের টোটাল খাওয়াতে বিল হয়েছে 480 টাকা। তো এখন আমরা এই আমার পেছনেই দেখতেই পাচ্ছ ওয়েস্ট পয়েন্ট, আমরা একটু এখানে ঘোরাঘুরি করব। তো আমরা কোথায় খেলাম সেটাও একবার দেখে নাও। এই যে ব্রিজগুলো আছে, ব্রিজে এখান দিয়েই কিন্তু এমজি মার্কেটটা ওঠা যায়। তো এর এইখানটায় শিব শর্মা ভোজনালয়, বেশ ভালোই কিন্তু খাবার টাবার ছিল। ওয়েস্ট পয়েন্টটা কিন্তু এখনও তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আমরা ভেতরে ঢুকছিলাম, ঢোকার পরে দেখলাম সবই হচ্ছে। তো মাত্র 2টো ফুড পয়েন্ট হয়েছে, তো এছাড়া কিন্তু এখনও কিছুই হয়নি। সব এখানে ব্যানার রয়েছে, ম্যাকডোনাল্ডস, প্যান্টালুনস, অনেক কিছুই আসবে, জুডিও থেকে শুরু করে অনেক রকম ব্র্যান্ডই আসবে, কিন্তু এখনও হচ্ছে, এই যে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে। তো এই একমাত্র এইটা, আর এর পেছনে ওই সাইডে আর একটা, এই দুটো ফুড কোর্ট শুধু খোলা আছে, আর এছাড়া কিন্তু কিছু খোলা নেই। কিন্তু জায়গাটা কিন্তু পুরো কমপ্লিট হওয়ার পরে এখানে কিন্তু ভালোই একটা ভিড় হতে চলেছে, পুরো একেবারে এমজি মার্কেটের একেবারে পাশে। গুড ইভিনিং ফ্রম গ্যাংটক।
এখন টাইম হচ্ছে 7:15। আমরা এখন কিন্তু চলে এসেছি লা পিনোজ পিজাতে। এটা কিন্তু আমাদের হোটেল থেকে একেবারেই পাশে। তোমরা তো সবাই জানো আজকে আমাদের পারমিট থাকা সত্ত্বেও যেহেতু 15-20 মিনিট দেরি হয়ে গেছিলো বলে কোনোভাবেই আমাদের ঢুকতে দেয়নি। তো এই জিনিসটা যেন কালকেও রিপিট না হয়, সেই জন্য কালকে আমরা যত সকাল হয় 6টার সময় থার্ড মাইল চেকপোস্ট খোলে, তো সেই রকম যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা যাব। আমরা অর্ডার করেছিলাম লা পিনোজ চিকেন পিৎজা, মিডিয়াম সাইজ, 280 টাকা নিয়েছে। তো এই হচ্ছে তার, কিন্তু জিনিসটা একটু মোটা হলে মনে হয় ভালো হতো। নিচের এই রাস্তা থেকে উঠে এতটা আসলাম, এখনো অনেকটা উঠতে হবে। দেখো হাঁপিয়ে গেছে নাকি, কষ্ট হয়ে গেছে এই যে অলরেডি। যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তা দিয়েই নামার সময় কালকেও কিন্তু আমরা এখানেই ডিনারটা সেরেছিলাম, এই শাহি দরবারে। এখানে আজকেও আমরা একই জিনিস খেতে চলে এসেছি, কারণ কালকে গার্লিক নান আর চিকেন কষাটা জাস্ট অসাধারণ ছিল। তো এখন চলে এসেছি, আমাদের অর্ডারও করা হয়ে গেছে। রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, অবশ্যই আসতে পারো, মোটামুটি ঠিকঠাকই প্রাইস আছে। সময় হয়েছে 10:15। আমরা ডিনার করে হোটেলে চলে এসেছি। হোটেলে আসার পরে চেন লুপ নিয়ে নিচে গেছি, আগে বাইকটাই মুছে ভালো করে চেন ক্লিন করে চেন লুপ দিয়েছি। মোটামুটি বাইকটাও পুরো রেডি হয়ে গেছে। আগে আমাদের মূল কাজ হচ্ছে ব্যাগ গোছানো, কারণ আমরা চিন্তা করেছি কালকে যাতে কোনোভাবে আমাদের লেট না হয়। আর একটা জিনিস কি, আমি গোটা ট্রিপে কিন্তু একদিনও চেন লুপ দিইনি, কারণ বাড়ি থেকে আসার একদিন আগে আমি চেন লুপ করে রেখেছিলাম। আবার শিলিগুড়ি কমপ্লিট করে আসার পরে গ্যাংটকে এসে আজকে আমি চেন লুপ করলাম। কারণ একটা জিনিস, চেন লুপ করেই মানে চেনের লুপ দিয়েই সঙ্গে সঙ্গে রাইড করা উচিত না, মানে লুপটা একটু চেনে স্টে করানো উচিত। তো সেই জন্য আমি এখন এই রাত্রেবেলা চেনটা লুপ দিয়ে আসলাম। মোটামুটি রাত্রে চেনের লুপটা চেনে সেট হয়ে যাবে, আবার কালকে শান্তিতে রাইড করতে পারবো। তো আজকে বেশি আর কথা বাড়াচ্ছি না। আমার তো ইচ্ছা ছিল আজকেই এই নাথুলা বাবা মন্দির এই সব গোটা ট্রিপটা, জুলুক যাওয়ার এই পথটা এই ব্লগের মধ্যে অ্যাড করব, কিন্তু সেটা তো হলো না। তো এই ব্লগটা এমনিতেই অনেকটা লেন্দি হয়ে গেছে। তো চলো ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, চলো গুড নাইট, আবার দেখা আছে নতুন একটা ব্লগে।